हाय फ्रेंड्स, नमस्कार, अस्सलाम वालेकुम, वेलकम माई चैनल। तो आज के আমি চলে আসছি আহমেদাবাদে রথযাত্রা মেলাতে। এখানে শুধু মেলা না, এখানে হলো গিয়ে অনেক অনেক কিছু হয় যেটা তোমরা দেখলে একদম পাগল হয়ে যেতা। কিন্তু আজকে আমার ভাগ্যটা অনেক খারাপ, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারি নাই। আমি তোমাদেরকে দেখানোর জন্য না, আমি নিজে দেখলে এত খুশি হই, আমার যে এত ভালো লাগে সেটা আমি বাসায় প্রকাশ করতে পারি না। বেসিক্যালি হয়েছে কি, গতবার আমি কোনো প্ল্যান করি নাই, তবুও অনেক কিছু দেখতে পারছিলাম। আজকে আমি প্ল্যান করে আসছি, তাই অনেক কিছু দেখতে পারি নাই। কারণ হয়েছে, আমি অ্যাকচুয়ালি সকালবেলা একটা জায়গায় গেছিলাম, আমার অনেক সর্দি লাগছে, সর্দির জন্য ভালো করে কথা বলতে পারতেছি না, আমার গলাতে প্রচণ্ড ব্যথা হচ্ছে। কিন্তু এখানে এত পরিমাণ ভিড়, ভয়েস ওভার না দিলে তোমরা কিছুই বুঝতে পারবে না আমি কোথায় আসছি আর কি হচ্ছে। প্রচুর গরম, প্রচুর গরম। যদিও আজকে কিন্তু রৌদ্র ছিল না, কিন্তু ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তো এসে দেখি অলরেডি রথ চলে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। আমি দূর থেকে প্রণাম করে নিলাম। আমি কোনো দিন তার আগের রথ দেখে নাই, আমার প্রথম রথ দেখা। গতবারও আসছিলাম কিন্তু রথ দেখতে পারি নাই, জানি না কোথায় ছিল। এখানে এত মানুষ হয়, এত মানুষ হয় কি বলবো। আচ্ছা, গতবারের কথা বলি একটু। গতবার এখানে আসার পরে, এখানে কিন্তু এই জায়গার নাম হলো সারংপুর। এখানে কিন্তু হাতি, তারপরে লোকে অনেকগুলা ট্রাক, প্রায় 100 থেকে 150-200 ট্রাক থাকে, যেগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করে থাকে ফুল দিয়ে। তারপরে অনেক ধরনের প্রিন্ট করে, অনেক 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 সুন্দর করে সাজায়, দেখা মন ভরে যায়। ওগুলা চলে গেছে সব, অনেক লেট করে আসছে আমরা। আর হাতিকে এত সুন্দর করে প্রিন্ট করে, হাতিগুলো কী যে সুন্দর লাগে, সব চলে গেছে, জাস্ট রথ বাকি ছিল। আর এখানে ঘোড়া, তারপরে হাতি, তারপরে হলো গিয়া ওটকে খুব সুন্দর করে ডেকোরেশন করে। আমার খুবই ভালো লাগে দেখতে, কিন্তু কি করব, আমার আজকে ভাগ্যটা খুবই খারাপ, কিছু দেখতে পারিনি। তাই ভাবলাম ঠিক আছে, রথ যাচ্ছে, আমরা অন্য জায়গায় গিয়ে রথকে দেখব, কারণ যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তার পাশে দাঁড়ালে দেখতে পারবো। কিন্তু জানি না কতটুকু দেখতে পারবো, কারণ কি চলতি রাস্তাতে কি হয়, আগে আগে চলে যায়, ওইখানে রাস্তাতে কোনো রকম গাড়ি অ্যালাউ না, গাড়ি তোমাকে দূরে রাখতে হবে। তো জানি না কি হবে। আমি একটু মেলা দেখতেছিলাম, এখানে মেলা হচ্ছে। গতবার বিমানের জন্য অনেক কিছু নিয়ে গেছিলাম মেলার থেকে, তো এইবার ভাবলাম বেশি কিছু নিয়ে যাব না, কারণ অনেক অনেক জিনিস কি একসাথে পেয়ে গেলে কি হয়, ভেঙে ফেলে, আর কোনো জিনিস খেলতে চায় না। তা নিয়ে গেলে কি হয়, নষ্ট করে ফেলে। আমার হাজব্যান্ডকে বললাম চলো না জলদি করে যাই, যেখান দিয়ে হাতি তারপরে গাড়িগুলো যাচ্ছে, চলো যাই। সবার আগে হাতি যায়, তারপরে গাড়ি যায়, তারপরে মাঝখানে মাঝখানে উট যায়। হাতিগুলো এই জন্য আগে যায় যেহেতু অনেক স্লোতে চলে, তাই। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি হয়, সার্কাস হয়, কি যে ভাল লাগে আমার কাছে। আর তোমাদেরকে বাসায় প্রকাশ করতে পারবো না আমার যে কি কষ্ট লাগতেছিল, যে সব কিছু চলে গেছে, আমি এত লেট করে পৌঁছাইলাম। আসলে একটু কাজ ছিল সকালবেলা। তো যাই হোক, যাচ্ছি। আমার হাজবেন্ড গল্লি গালার ভিতর দিয়ে যাচ্ছে, বলে যে চলো যাই, দেখা সব জায়গায় গেট বন্ধ, অনেক ঘুরায় গাড়ায় আসছি আমরা এই জায়গাতে, অনেক ঘুরায় গাড়ায়। মনে এখানে পামু দেখি কি দেখা যায় এখানে। ফাইনালি মিল গয়া, ও মাই গড। আদ্রিক, অনেক কষ্টের পরে আসলাম ফাইনালি এখানে। সব রাস্তা বন্ধ, যত মেন রোড ছিল সব বন্ধ করে দিয়েছে, কোনো দিকে যাওয়ার রাস্তা ছিল না। ভিতর দিকে আমরা আসছি এখানে। তো এখানে আসার পরে দেখি যে হাতি চলে গেছে। তোমাদেরকে বললাম না, সবার আগে হাতি যায়, হাতি প্রায় অনেক অনেক থাকে। আর হাতিগুলো নিচের থেকে ধরে একদম পা থেকে ধরে মাথা পর্যন্ত সুন্দর করে প্রিন্ট করায়। আর হাতির উপর ছাতা থাকে, মানুষ বসে থাকে, অনেক আলাদা আলাদা সুন্দর সুন্দর থাকে। বেসিক্যালি হাতি দেখতে আমার খুব ভালো লাগে। আর কি বলবো, এই যে গাড়িগুলা অনেক চলে গেছে, যেগুলো সুন্দর সুন্দর গাড়ি সব চলে গেছে। কারণ কি, নাম্বার ছিল গাড়িতে, প্রায় 100-150 নাম্বার গাড়ি চলতেছিল। আর প্রত্যেকটা গাড়িতে আলাদা আলাদা অ্যাক্টিভিটি করে, কোনো গাড়িতে সার্কাস হচ্ছিল, কোনো গাড়িতে ট্রফি দেখাচ্ছিল। কিছুদিন আগে ম্যাচ হয়েছে, ফাইনাল ম্যাচ, তো এখানে আমাদের ইন্ডিয়া জিতে গেছে আর কি। অনেক 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 মজা লাগে। বেসিক্যালি ওখানে দাঁড়াইলে কি হয়, প্রত্যেকটা গাড়ির থেকে চকলেট দেয়, বস্তা বইরা চকলেট নিয়ে আসে মানুষে। আর সকাল থেকে দৌড়া চকলেট দিতেই থাকে। বুঝো আবার কি পরিমাণ চকলেট মানুষকে দেয়। আর আমি এমন চিল্লাইছি, গলা আমার এমনিই বসানো, তার উপরে বলা পড়া ফাইটে গেছে, এখন কথাই বলতে পারতেছি না। তো যাই হোক, তোমরা দেখো, আমি কিন্তু পুরোটা ভিডিও করি নাই, কারণ কি অনেক দূর থেকে আমি ভিডিও করছি, ভালো করে বোঝা যাচ্ছে না। মেন রোড পুলিশ ছিল, আর আমরা দাঁড়াইছিলাম, অনেক গরম লাগতেছিল। বৃষ্টি আসবে করে আসে নাই, বৃষ্টি আসেনি, ভালো হয়েছে, না হলে মানুষের খুব কষ্ট হইতো।
আর যারা মানে টিভি চ্যানেলের সাংবাদিক ছিল ওরা কিন্তু উপরে ছিল, ছাদের উপরে দাঁড়ায় ছিল, জানে যদি এখানে দাঁড়ায় তাহলে কিন্তু ভিডিও করতে পারবে না। আর খুব সুন্দর করে ট্রাকগুলো সাজাচ্ছিল, প্রত্যেকটা ট্রাকের থেকে কিন্তু চকলেট দিচ্ছিল, বিস্কিট দিচ্ছিল, নুডলস দিচ্ছিল, কি যে মজা লাগতেছিল। তোমরা লাইভ দেখো তাহলে মজা পাবে। আমি প্রায় অনেকক্ষণ পরে ফলো করলাম যে 15 তলার বিল্ডিংয়ের উপরে নিউজ রিপোর্টাররা ভিডিও বানাচ্ছে। ওদের কাছে ক্যামেরা আছে তো এত দূর থেকে ভিডিও বানানো যাবে। আসলে যাদের কাছে মোবাইল আছে তারা এত উপর থেকে ভিডিও বানালে কিছু দেখা যাবে না, ক্লিয়ারিটি সব নষ্ট হয়ে যাবে। তো এখানে রাস্তার ভিতরে আইসা তো ভিডিও বানাতে পারবে না, যেহেতু এখানে প্রচণ্ড মানুষ। এখানে ক্যামেরাম্যানকে তো ধাক্কা ঢুকে ফালাই দিব, ভিডিও শ্যুট করতে দিবই না, এক নম্বর কথা। 2 নম্বর কথা হইল গিয়া রাস্তাতে তো গাড়ি চলবে না যে ক্যামেরাম্যান সাথে সাথে যাবে মানে ভিডিও শ্যুট করবে, এরকম কিছু নাই। আমি ওয়েট করতেছিলাম রথের জন্য, কিন্তু রথ আস্তে আস্তে আরও 1 ঘন্টা লেগে যাবে, কারণ অনেক স্লো আসে, মানুষ টাইনা নিয়ে আসে তো সময় লাগে। প্রায় 1 ঘন্টা ওয়েট করলাম, অনেক সময় লাগবে বলে চলে যাচ্ছি বাসাতে। যাওয়ার সময় বিমানের জন্য বাসি কিনে নিয়ে যাচ্ছি। বিমান খুব বাসি পছন্দ করে, কারণ এবার ওর জন্য আর কিছু নিব না, দুষ্টামি করে সব ভেঙে ফেলে।
সব জায়গায় এরকম লক লাগাই দিচ্ছে যাতে করে বাইক না যেতে পারে। আমরা কিন্তু বাইকটা সামনে রাখছিলাম অপোজিটে। আর ওখানে ওখানে রথের সব সার্কেসটাকে সব কিছু হচ্ছে। মাথা পুরো ব্যথা হয়ে গেছে জানো, সেই গরম, অনেক গরম। আজকে রৌদ্র নাই, তবু এই অবস্থা। রোদ থাকলে কি অবস্থা হইতো। বাসায় যাই, বাসায় গিয়ে কথা বলি চলো। ये कितने का चाहिए? 10 रुपीज। 10 रुपीस में इतना। लाओ चीयर्स करी। या ও বাবা, জাস্ট পাশে আসলাম। সকাল সে 8টা বাজে বাইরে ছিলাম বাসা থেকে। বিবান এদিকে আসো, বিবানের জন্য খেলনা জিনিস নিয়ে আসছি, এগুলো দেখাই তোমাদেরকে। বা আমি তোমার জন্য একটা গিফট আনছি, তুমি জানবো? অনেক কিছু ওখানে ছিল, বাট আমি তোমার জন্য জাস্ট একটা জিনিস আনছি যেটা তোমার খুব ভালো লাগবে। করো তো, বাজাও বাজাও বাজাও, জুড়ে 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 করো, আরো জুড়ে আরো জুড়ে, হয় না? জুড়ে করো, যাও এরকম করা, ঠিক আছে? আর আরেকটা আছে, নাও এটা, নাও এই যে এটা 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 বাজাও যে, নাও। আর নাই, আর কিছু নাই, আর কিছু নাই। ভাল লাগে নাই? এটা ভাল লাগে নাই? এটা 30 টাকা নিছে, এই যে এটা। আর এটা 10 টাকা নিছে। গতবার অনেক জিনিস আনছিলাম, এবার কিচ্ছু আনি নাই, সব ব্যাঙ্গা ট্যাঙ্গা ফালাই দেয়। কিচ্ছু নাই বাবা, কিচ্ছু নাই। আর অনেকগুলো চকলেট পেয়েছি, দেখো অনেক চকলেট, মানুষের বস্তা বইরা বইরা চকলেট দিছে। দেখো ললিপপ খাইবা? আচ্ছা ললিপপ নাও। দাদিকে বলো, দাদিকে বলো, দাদি খুলে দাও, যাও যাও। আরে মানুষের বস্তা বইরা বইরা দিছে। আর এইগুলো জিনিস আমি নিজে খাবো না, এগুলো মানুষকে দিয়ে দিব। অনেকগুলো চকলেট পাইছি, আর অনেক চকলেট আমি মানুষকে দিয়ে দিছি। এখানে আসার পরে রাস্তার ভিতরে পাইছিলাম ছোটো ছোটো বাচ্চাগুলা, ওদেরকে দিছি। দেখো কি পরিমাণ চকলেট দিছে, আর অনেক বড় বড় চকলেট দিছে, দামি দামি চকলেট দিছে, পেন্সিল দিছে, নুডলস দিছে, অনেক কিছু দিছে। তুমি কোনটা নিবা? দেখো তো কত কিছু এখানে পাবা। ও বাপরে, জাস্ট ফেসটা ওয়াশ করে আসলাম, একদম অরান হয়ে গেছি। কি বলবো, সকাল 8টা বাজে ঘুমেতে উঠে বাইরে ছিলাম, এখন বাজে 5টা, বাসায় আসছি। আর তাও কিন্তু রথযাত্রা দেখতে পারি নাই। আমরা গেছিলাম অন্য কোনো কাজে, ওই কাজটা শেষ করতে করতে আমাদের প্রায় 2টা বেজে গেছে। আর অ্যাকচুয়ালি রথযাত্রার ব্যাপারটা তোমাদেরকে বলি, পুরীতে হলো ফেমাস রথযাত্রা হয়। তারপরে হলো গিয়ে আমি এখানে আসছি, এখানে কিন্তু খুব ভালো হয়, এখানে অনেক টাকা কষ্ট করে। আর বাংলাদেশে কিন্তু এরকম হয় না, যেহেতু ছোট কান্ট্রি আর হলো গিয়ে হিন্দু মানুষ কম, ওখানে ওরকম হয় না। আমি কিন্তু এত সুন্দর রথযাত্রা আমার লাইফে কোনো দিন দেখি নাই, আর পুরীতে কখনো যাওয়া হয় নাই, আর জানি না কখনো যাওয়া হবে কিনা। এখানে আমার অনেক ইচ্ছা ছিল এবার ভালো করে মানে দেখবো, তোমাদেরকে দেখাবো। মানে আমি জাস্ট বলতে পারো 2% দেখছি, 2%। আমি যখন গেছি ওখানে পৌঁছেছি, তখন দেখি যে রথ অলরেডি বের হয়ে, সব কিছু বের হয়ে গেছে, আর জাস্ট রথ ছিল। আমি প্রণাম করে নিছি, একটু আমি দেখতে পারছি, দর্শন করতে পারছি ভগবানকে, বাস আর কি লাগে। কিন্তু হাতি, তোমরা হাতি দেখলে পাগল হয়ে যাবে। একসাথে মানে 80টা 90টা হাতি থাকে, বড় বড়, সুন্দর করে প্রিন্ট করানো। আর হাতিগুলোকে ঘাস খাওয়াচ্ছিল। যদিও ওই জায়গাতে ওল্ড করে, প্রায় 3 ঘন্টার মতো ওখানে ওল্ড করে, পুরো একটা মানে রিচুয়াল পুরা করে আর কি, মানে পূজা টুজা হয়। আর বাকিরা যারা ট্রাকের আছে, ওরা খাবার দাবার খেয়ে নেয়, লাঞ্চ টাইম থাকে, ব্রেক টাইম থাকে। ওখানে প্রায় 100-200 ট্রাক থাকে, যেগুলো এত সুন্দর করে ডেকোরেশন করে, মানে তোমরা ট্রাক দেখতে দেখতে পাগল হয়ে যাবে গা। এত সুন্দর সুন্দর, মনে হয় যে ঘর কি সুন্দর করে করে। তারপরে মানুষ কত কিছু করে, কত কিছু অ্যাক্টিভিটি করে, সার্কাস দেখায়, মানে এগুলো এত ভালো লাগে দেখতে। আর তোমাদেরকে কি বলবো, লাখ লাখ টাকা চকলেট মানুষকে দেয়। এই গাড়ির থেকে 2 হাত দিয়ে এমনি এমনি দিচ্ছে, মানে হাত, ওদের মনে হাতে ব্যথা হয়ে যায়, ওরা হাত লড়াতে পারতেছিল না অনেকে, মানে দিচ্ছে চকলেট। আমি প্রায় অনেকগুলো নিয়ে আসছি, প্রায় আধা কেজির উপরে, আমি অনেকগুলো দিছি অনেকরে। আর অনেক মানুষ তো যারা সামনে ছিল ওরা তো অনেক চকলেট পাইছে। আমি যখন গেলাম ওখানে, তখন অলরেডি সব বেড়ে গেছে। ক্যামেল ছিল, মানে যে উট তো একসাথে প্রায় মানে 200-300 উট থাকে। যেহেতু গুজরাট, এটা গুজরাটে কিন্তু উট অনেক বেশি। তো এখানকার রথযাত্রার ব্যাপারটা বলি, আমি যেহেতু কোনো দিন এত মানে বড় সড়ো রথযাত্রা দেখি নাই, তা আমার কাছে এটা এত বড় লাগে, এত বড় লাগে, জীবনও পসিবল না বাংলাদেশে, যেহেতু ছোটো কান্ট্রি, এত বড় হওয়ার কথাই না। আর এখানে যারা চকলেট দেয়, যারা এগুলা অ্যাক্টিভিটি করে, এগুলা কিন্তু মানুষ নিজের থেকে করে, ঠিক আছে? এগুলা কিন্তু সরকার থেকে ডোনেট করে না, এগুলো কিচ্ছু না। গাড়িগুলো দেখলেই তুমি পাগল হয়ে যাবে, এত সুন্দর করে গাড়ি ডেকোরেশন করে। গতবার আমি একদম হাতির সামনে দাঁড়ায় ফটো তুলছি, তারপরে ক্যামেলের সামনে দাঁড়ায় ফটো তুলছি, তারপরে লিগা অনেকগুলো গাড়ির সামনে দাঁড়ায় ফটো তুলছি। গাড়িগুলো এত সুন্দর করে সাজায় ফুল দিয়া, কি যে ভাল লাগে দেখতে, মানে মনে হয় যে একেবারে স্বর্গতে চলে আসছি। সব দিকে শুধু কালারফুল কালারফুল গাড়ি, হাতি,
হাতিগুলো কি যে সুন্দর লাগে দেখতে। এবার অনেক মিস করতেছি, মানে আবার কবে হবে। আমরা কিন্তু অনেক মানে ভাইগা বুইগা এক জায়গায় গেছি, তারপর একটু দেখতে পারছি। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবা। আজকের মতো টাটা, বাই।